এটা কাঁদিটা এইদিকেই হেলে আছে। হ্যাঁ, এই সাইডটা কাটবি, আস্তে আস্তে গাছটা নুয়ে যাবে, দিয়ে কাঁদিটা তখন কেটে নিবি। তুই মই নিয়ে এলি, মই তো লাগানোর মতো ওখানে পজিশনই নেই। ওই দেখুন ওই ভিতরেতে একটা কাঁচকলা কাঁদি হয়েছে, আর বেশ বড় হয়েছে কাঁদিটা, এমন পজিশনে হয়েছে যে কাটার খুব অসুবিধা। তো তখন বাড়ি থেকে মই নিয়ে এসেছে, কিন্তু ওই যে মই দাঁড় করানো আছে ওখানে, মই ওখানে দেওয়াই যাবে। মাঝখানটা করে কাট আস্তে আস্তে, তো লম্বা আছে তো হয়ে যাবে। মাঝখানটা করে কেটে দে। খাবে? তোমার কাঁচকলা ঝোল করে দেবো, ভেজে দেবো, কাঁচকলা ঝোল ভাজা সব করে দেবো তুমি। ওদিকে পুকুরের দিকে চলে গেলে গন্ডগোল হয়ে যাবে। ও এরকম বড় কাঁদি অনেকদিন পর হলে কাঁদিটা একদম সলিড কাঁদি হয়েছে, বড় একদম। হেভি জায়গা করেছে। কোথায় পড়লো গো? পর্দা আটকে গেছে। ভালো জায়গাতেই পড়েছে। দেখলি ভালো পজিশনে পড়েছে, অর্ধেকটা চালে চলে গেছে, ওই জন্যই আটকে আছে। মাটিতে পড়ে গেলে রাগ হয়ে গেলে নিতে চলে যাবে। একটু সাবধানে। এই বুবু কোথা দিয়ে চলে আসছে? এদিক থেকে একটা চোখ মার, এদিক থেকে এ পাশ থেকে একটা মার, হয়ে যাবে, ফেটে যাবে নাহলে। এদিক থেকে দাও। অনেক কষ্টে হলো কাঁদি কাটা, বেশ বড় হয়েছে কাঁদিটা গো। এবারে কলাগুলো একদম ঠিকঠাক। বলে এসেছিস বাজারে দিয়ে দিবি তাহলে? আজকেই দিবি না কালকে নিয়ে দিবি? আজকে অনেক বড় কাঁদি, এত বড় কাঁদি বাড়িতে তো খেতে পারবো না, এক ছড়া রেখে দেবো, দিয়ে বাকি বিক্রি করে দেবো। এসবের মাঝখানেই আবার বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে, বাড়িতে একটু কাজকর্ম হচ্ছে। আমাদের পিছন দিকে যে রান্না বান্না যে আসার জায়গাটা, আমাদের না বাড়ির সামনে পাকা ড্রেন হয়েছে, মানে যেটা আর কি পঞ্চায়েত থেকে করেছে, সেগুলো সব গত কয়েকটা ভিডিওর মধ্যে ছিল। তো আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো তো আর নেই, সেই জন্য আপনারা জানেন না। সেই জন্যে বাড়ির যে জলগুলো যাওয়ার যে ব্যবস্থাগুলো, সেগুলো তো অলরেডি আমাদের ছিল, কিন্তু ঠিকঠাকভাবে ছিল না, কারণ তখন বোঝা যাচ্ছিল না কোন দিকে কি জল বেরোবে না বেরোবে। তো এখন ঠিকঠাক যেহেতু হয়ে গেছে, সেই জন্য বাড়িতে একটুখানি মিস্ত্রি লেগেছে, আর এই সব কাজকর্ম হচ্ছে। মানে পিছন দিকে যে আমাদের আসার যে রাস্তাটা, সেইগুলো ঢালাই টালাই করে সুন্দর করে সব হচ্ছে, যার জন্যে কয়েকটা দিন একটু ব্যস্ততার মধ্যে কাটছে। আপনাদেরকে দেখাই, দাঁড়ান। পিছনে বাগানটা তো আমাদের দেখেইছেন, তো এখন একটু ঠিকঠাক করে ব্যবস্থা করে নিয়ে আরও বেশ সুন্দর মতো হয়ে যাবে, আর সুবিধাও হবে। এই যে দেখুন, এখনও কাজ কমপ্লিট হয়নি। এরকমভাবে ভালো করে ইট দিয়ে এই জায়গাগুলোকে পুরোটা ঘিরে, এগুলো ডেটো প্লাস্টার এগুলো সব হবে। তো এই যে বাড়ির পিছন দিকগুলো এগুলো হয়েছে, এখানটা থেকে ওখানটা পর্যন্ত হয়েছে। আর এই যে দেখুন ভাঙা হয়েছে, এখানটাও ঠিকঠাক করা হচ্ছে। এই যে দেখুন এখানটা, এগুলো ঢালাই চলছে, আজকেই এখানটা হয়ে যাবে। মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিচ্ছে। তো এই যে এখানটা ঢালাই হচ্ছে, তারপর আমাদের এই যে বাগানটা, এটাকে সুন্দর করে আবার গাছপালা বসাবো, বা যেগুলো যা আছে সেগুলো ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন আবার করব। তারপর এই জায়গাটা আরও সুন্দরভাবে আর কি ফুটে উঠবে। এই যে দেখুন, এবার আপনারা দেখে বুঝতে পারবেন কীরকম কাজ হচ্ছে। এগুলো ঢালাই টালাই করে এগুলো পরিষ্কার হবে আরও। বাড়ি আমাদের শুরু হয়েছে সেই 2018 সালে, আমাদের ইউটিউব চ্যানেলে আসার আগে, কিন্তু এখনও পর্যন্ত মনে হয় এই শেষ হয়ে গেল 2026 সাল পড়ে গেল, এখনও পর্যন্ত বাড়ির যে টোটাল কাজ কমপ্লিট সেটা এখনও হলো না। মানে কবে যে হবে তাও জানি না। এতদিন পর এইটা বুঝতে পারছি যে বাড়ি এমন একটা জিনিস যে যার কাজ বা যাকে সাজানো গোছানো কোনোদিন কমপ্লিট হবে না, আস্তে 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 হতেই থাকবে। যত বেশি ঠিক করা যাবে ততই ভালো, এরকম। মানে এর কোনো লিমিটেশন নেই, কোনো টাইম লিমিট কিছু নেই। এই জলটা এখান দিয়ে এই বাগানে চলে আসে। বাড়ির পিছন দিকটা যা হয়ে গেল, আর সামনের দিকে থাকবো না, পিছন দিকে থাকবে। গরমকাল আসলে তাই তো দেখছি আজকে হলে হয়ে যাবে।
এটা প্লাস্টার হবে, প্লাস্টার হবে, ডেটও হবে। সামনের উঠোনটা হলে তবে একটু শান্তি। উঠোনটা একবারে সব মানে ইটগুলো বেরিয়ে গেছে, সব খরা মরা ছিল, খরা উঠে উঠে ইট বেরিয়ে গেছে। এরকম করে দিলে উঠোনটা একটু ভালো লাগে। হ্যাঁ হয়ে যাবে। আসলে সামনে বর্ষা তো, এই শীত করে কেটে গেলেই এবার দেখুন বৈশাখ মাস পড়ে যাবে। আর ঝড় জল বৃষ্টি, জলটা কাটানোর জন্য আরো উঠোনটা আগে করতে হবে। বাবা বলছে যে এইখানে একটা মেলা আছে গো, আমার খেয়াল ছিল না যে আজকে। ওটা হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ আগপাড়ার মেলা, হ্যাঁ ওই অঙ্ক পাড়া আর কি, আগপাড়া ওটা এ বলে। পাড়াটা কি অঙ্ক পাড়া বলে? হ্যাঁ যাবে, বলছে যাও ঘুরে এসে, ভালো মেলা হয়। শুনেই তো আসছে এত বছর ধরে, কোনো বছর নিয়ে যাওয়া হয়নি না? আগপাড়ার মেলা হয়, আর কাকুরাও জানে, সব বলছে। যায় তো সবাই। যাবে? কোনোদিন যায়নি, চলো ঘুরে আসি। মেয়ের পড়া আছে, মেয়েকে দিতে যাবো তো? হ্যাঁ পড়া আছে তো, দেখি মেয়েকেও নিয়ে যাবো। এই শীতকাল এলেই তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এইসবগুলো ঠিকঠাকভাবে করা যায়, বৃষ্টি হলে আর হবে না, অগোছালো হয়ে আছে, আবার সব ঠিক করতে হবে। এই কাজটা হয়ে গেলেই সব এবার বাগানটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। কাজকর্ম হলে বেশ ভালোই লাগে মনটা। তো দাদু মেলা দেখতে যাওয়ার কথা বললো, ইয়েতে হয় সে অঙ্ক পাড়ার মেলা, যাবি? বোনকে নিয়ে যাও না, কি হবে? আচ্ছা ঠিক আছে চল। এখনো রেডি হয়নি বুবু? বুবুকে জ্যাকেটটা পরিয়ে নেবো। হ্যাঁ বাইকে যাবো তো, হাওয়া লাগবে, জ্যাকেট পরে নিতে হবে, নাহলে হাওয়া লাগবে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই বুবলু তো আবার ঠান্ডাকে গরম বলে। টুপিটা পরে নিলে হয়ে যাবে। আচ্ছা জ্যাকেট পরার দরকার নেই, বুঝতে পেরেছি। এইটা পরলে হয়ে যাবে? তোমার জোরে গরম করে না শীত করে বুবু? ওরে ভেঙে যাবে রে, যা যা। এই খাটটা ভেঙে গেলে না দেখবি। এইটা অনেক ঐতিহ্যবাহী খাট আমাদের। দেরি হয়ে যাচ্ছে, এসো। এইবার বুবলু রেডি হলো। দেখো না, হাত মোজায় আঙুলগুলো ছোট ছোট। 13 বছর বিয়ে হয়েছে, এই প্রথমবার যাচ্ছি এই অঙ্কপাড়ার মেলাটাতে। বর্ণিতা বললো আমি যাব না, আর তাছাড়া বর্ণিতার আজকে পড়াও রয়েছে। আর ও না মানে মানে সব জায়গায় যেতে পছন্দ করে না, ওর যেখানটা মনে হবে যাবে, যেখানটা মনে হবে না ওকে কিছুতেই নিয়ে যেতে পারবো না। বর্ণিতা পড়তে চলে গেল, এই যে বুবলুকে নিয়ে আমরা বেরোচ্ছি, কাছেই আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগবে বাইকে, যাবো আর ঘুরে চলে আসবো। তো দেখি আসি কেমন অঙ্কপাড়ার মেলা, শুধু শুনেই আসছি এত বছর ধরে যে অঙ্কপাড়ার খুব সুন্দর মেলা হয়। তো যাই দেখি, আপনাদের ঘুরিয়ে দেখাবো মেলাটা। হ্যাঁ বুবু রেডি, দাঁড়া অঞ্জিত করে নি। মানে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বলে চলো ভেলোলে তোমাকে এরকম করে ঘুরতে হবে, ওই দেখো তাই উঠেছে এরকম করে। বুবু কি বলছে, ভুলভাল বলছে নাকি? বসেছে? বলেছে, হ্যাঁ বাবাকে ধরে বসে পড়েছে। চলো এমনি বাইরে সেরকম ঠান্ডা লাগছে না, বাইকে করে গেলে লাগবে। ঠান্ডাটা আগের থেকে সামান্য হলেও একটু কমেছে মনে হচ্ছে। রাস্তাটা নতুন হচ্ছে কৃষ্ণা, ওই জন্য দেখো ধুলো উঠছে। এদিকটা অনেকদিন আসা হয়নি। হ্যাঁ ওই জন্য হয়ে যাবে। ওদিক থেকে নাকি শুরুও হয়ে গেছে, ওই দিক থেকে। বুবলু সোনা তো ঘুমিয়ে পড়লো, হয়ে গেছে। যার জন্য মেলায় আসে সেই ঘুমিয়ে পড়লো। চলো আমরাই ঘুরি, আর কি করবো। মেলায় ঢুকতি গরম গরম জিলাপির দোকান, বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যাও। যা সেন্ট আসছে না জিলাপির। এ বুবু, এ বুবু, বুবু সাড়া দিচ্ছে না, দেখিস না এইখানটাতে ওই যে পীরতলাটা, এই বাবা পীরের উপলক্ষেই এই মেলাটা।
বহু বছর ধরে হয়ে আসছে, আমরা ছোটবেলা থেকে দেখছি। তুমি তো কোনোদিন আসোনি। এই পীর ঠাকুরের জন্যই এই মেলাটা, আর জায়গাটার নাম হচ্ছে অঙ্কপাড়া, তো ওই জন্য অঙ্কপাড়ার মেলা বলা হয়। এটাও কি না, গ্রামের শহরের মেলা কিন্তু এখন আর ছোট বড় কিছু নেই, না দেখেছো? মেলা বেশ সব বড়। একদম কাবাব, এখানে সুইট কর্ন, মানে সব অনেক কিছু দোকান ছোট বড়, বসেছে। হ্যাঁ সব রকমই বসেছে। চলো একটু ঘুরে দেখি। এদিকে খাবার দাবার এগুলো একদম দেখিও না, বুবু যদি আর উঠে পড়ে মুশকিল হয়ে যাবে আইসক্রিম দেখে। ওই দেখ গাড়ি, গাড়ি চাপবে, চাপবে তো, চল 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 চল। কোনটা কোনটা, লাফাবে না চাপবে? গাড়ি চাপবে না লাফাবে, কোনটা? হ্যাঁ কি গো, উঠেছে উঠেছে, কোনটা চাপবে, কোনটা? এটি চাপবে, ভীম ভীম, এই উঠে পড়েছি। এই আমাদের বুবলুকে চাপিয়ে দিন তো। গাড়ি দেখে বুবলুর ঘুম ভেঙে গেছে, তাহলে কিছুতেই উঠতে চাইছিল না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। পয়সা নেই। বাচ্চাদের জন্যই মেলায় আসা, ওদের আনন্দই তো আমাদের আনন্দ। আর ওকে নিয়ে এলাম মেলায়, মেলা দেখানোর জন্য, আর ওই ঘুমিয়ে পড়েছে। আমার তো কি মন খারাপ, ওর বাবারও মন খারাপ। আমি তো ভাবছিলাম ওর হয়তো এখন উঠবে না, কারণ এটা তো ঘুমের টাইম। ঘুমের টাইম চেঞ্জ হয়। ও আগে ঘুমাচ্ছিল দুপুরের দিকে, এখন আবার ঘুমাচ্ছে ঠিক সন্ধ্যাবেলা 6টা বাজছে, ওই সময় ও ঘুমাচ্ছে। কখনো কখনো আবার দুপুরের দিকে একটু যদি ঘুম পাড়িয়ে দিই, তাহলে আবার রাত্রের দিকে ঘুমায় 10টা নাগাদ। না আজকে মেলা দেখতে নিয়ে আসো বলে দুপুরে ঘুম পাড়ায় গেছে, এখন ঘুমিয়ে পড়লো। যেই বাইকে আসতে আসতে একটুখানি দোল খেয়েছে বাইকে, ব্যাস ঘুমিয়ে পড়লো। আমাদের তো রান্না বান্না কমপ্লিট হতে খেতে খেতেই তো বিকেল হয়ে গেল প্রায়। টাটা টাটা। বাবা ও বাবা, দুলা দুলা তো স্টিয়ারিংটাকে ঠিক ঘোরাচ্ছে। ও মেলায় এলে এই গাড়িগুলো চাপবে। শুধু ছোটদের নয়, বড়দের জন্য অনেক কিন্তু দোলনা বসেছে এখানেতে। ওই একটা বড় আছে, এখানে একটা নৌকা আছে, অনেকগুলো আছে, এখানে একটা আছে। বর্ণিতা তো আবার ওই দিকেটা বেশি চাপে। বাবা আমার তো দেখেই মাথা টাথা ঘোরে। ওটা কি ডিস্কো ব্রেক ডান্স বলি আমার, ব্রেক ড্যান্স, ব্রেক ডান্স যে এদিক ওদিক করে, আমার মাথা ফাথা পুরো ঘোরে। চাপবে না বাবা, দেখেই আমার মাথা ঘুরছে। কি সুন্দর, দেখো না এই উঠছে ঘুরতে নামছে। শুরু করেছে, আমার মাথা ঘুরছে। বাবা কে কাগজ টাগজ ওড়াচ্ছে গো, হ্যাঁ কত কাগজ নিয়ে উঠে চয় দেখো, দেখো ওড়াচ্ছে, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, চলো না ওই বড়টাই চাপি। না না নমস্কার। তো ওগুলো বর্ণিতা চাপতে ভালোবাসে। হ্যাঁ বর্ণিতা এলে চাপ। হ্যাঁ ও ওইটাতে চাপতে ভালোবাসে, ওই বড়টায় নৌকায়, মানে ও যা দেখবে সব চাপবে। ও কিছু মেলায় এলে ভেঙে যাবে না, দেখো ঘট ঘট করে ঘোরাচ্ছে। বর্ণিতা মেলা এলে কিছু কিনবে না, ওর শুধু চাপবো, সব রকম জিনিস চাপবো। যাই হোক ঘুম ভালো লেগেছে? ভাঙলো বউ। ভালো লেগেছে কি? ওগুলো ওগুলো কাগজ ওড়াচ্ছে ওরা, ওই যে নাগরদোলায় চেপেছে দিয়ে ওখান থেকে কাগজ ওড়াচ্ছে। কত কাগজ। এসো চলো চলো ওই সাইডে। দাঁড়া, বুবলুকে একটা কিছু কিনে দিতে হবে। বুবলুকে দেখি কি নেবে। এরকম পাখা নেবে, এরকম। এই দেখো ভালোই জিনিস পছন্দ করেছো, শীতকালে পাখা কিনে দাও। এই দেখো, ও পারছে, দাঁড়াও, দেখো। এই দেখো এইখানটা ধরো। মেলার মধ্যে বুবলুকে আর ওর মাকে রেখে আমি এখন যাচ্ছি বর্ণিতাকে আনতে। আর বলবেন না, মেলাটা তো বেশ ভালোই লাগছে, ছোটখাটোর মধ্যে বেশ ভালোই। কৃষ্ণা বলছে যে তুমি আগে যাও, ওকে গিয়ে নিয়ে এসো। মানে আমাদের বাড়ি থেকে আর কি যেখানে পড়তে গেছে সেখান থেকে এখানে ডিস্টেন্সটা অত বেশি নয়। তো আমি দাঁড়াও আগে ফোন করে জিজ্ঞাসা করি। আমি যেই ফোন করলাম অমনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বলছে, তখন বলছিল পড়ার জন্য, এবার যেহেতু পড়াটা প্রায় শেষের দিকে হয়েই এসছে, এবার আমার ওখানে যেতে যেতে ওর পড়া হয়ে যাবে, সেহেতু বলছে হ্যাঁ আমি যাব। তো এখন কৃষ্ণাকে রেখে দিয়ে, কৃষ্ণার বুবলুকে রেখে আমি এখন যাচ্ছি আনতে। রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে এখন ধুলো উঠছে, বিভিন্ন গাড়ি যাতায়াত করছে, প্রচুর ধুলো উঠছে। কতক্ষণ লাগবে পৌঁছাতে? বেশিক্ষণ নয়, এইবার চলে যাবে। দেখ না, তোর মা জানে না যে আবার গাড়ি বের করেছি। হবে না তো, নাহলে ভালো করে। ঠান্ডা প্রচুর তো, সবাই মিলে ওলাতে এই জ্যাকেট ম্যাকেট পরে আর ধরবে না। তোর মাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তুই বলবি না পুরো মেলাতে যে আমরা কিসে করে এসেছি, কারণ তোর মা তো মেলার মধ্যেই আছে, ঠিক আছে?
তুমি আমাদের দাঁড় করিয়ে রেখে গেছো, ও তো আমার মাথা খারাপ করে দিচ্ছে। বুবলু চেয়ারে বসেছি, বলছে আমার পায়ে লাগছে, কোলে না। আরে বাবু এইসব চেয়ারেও বসবে না। এখানে কোথায় বসাবো বলো, খুঁজে খুঁজে একটা চেয়ার পেলাম, দিয়ে বলছে খিদে পেয়েছে, আবার ওখান থেকে কর্ন কিনলাম, সুইট কর্ন হ্যাঁ কিনে খাওয়ালাম, জল খেলো, খেয়ে আর বসে আছে, বলছে আমার পায়ে লাগছে, বসবে না, বলছে কোলে না। 1 ঘন্টা আমি বসে আছি, হ্যাঁ। মাথা পুরো খারাপ। আরে আমি গিয়ে ওকে পাগল নিয়ে হয়ে এসে যাচ্ছি আমি। ওকে বাড়িতে নিয়ে এসে তারপর করলাম তো আবার। না আমি বলবো না, সারপ্রাইজ থাক। সারপ্রাইজ। চলো 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 বস, চো 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 চো, ভিতরে চো। বসো। হ্যাঁ তোমাদের পরপর 3টে সিট দেওয়াই আছে, একদম বসে পড়ো। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেছে, একটু বস। হ্যাঁ এবার একটু বসো। কি খাবে দেখো। ঠিক হবে, আমি জানি না, তুমি যা খাওয়াবে। মোগলাই নিয়েছো? হ্যাঁ মোগলাই আর ডিম টোস্ট। খাও বাবু, খাও বাবু। বুবলুকে তো দেখতেই পাচ্ছি না। ওই যে ওই যে আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। ডিম টোস্ট খাও দিদির সাথে। আমি শুধু ভাবছি যে কোথাও একটা গেলে ভালো হতো। তারপরে ফোন বল। হ্যাঁ খাবে খাবে খাবে, বসো, আমি খাই দিচ্ছি, বসো। এই 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 এ কি ওদিক থেকে এদিকে হাত চলে আসছে, সব রকমের টেস্ট হয়ে যাচ্ছে। বল বুবলু নিল না তো? বুবলু খাচ্ছে, খাবে। বুবলু মোগলাই খাচ্ছে, ডিম টোস্ট নেয়নি দিদির থেকে। এইগুলো অমৃত পাক হচ্ছে। সারপ্রাইজটা কেমন দিলুম বলো? তাই তো আমি মনে মনে ভাবছি যে এত দেরি হচ্ছে, মনে হচ্ছে বাড়িতে গিয়ে মানে আমার ভাবনাটা মিলে গেল। ও মানে ভাবছি যে বাড়িতে গিয়ে হয়তো মানে ফেরার সময় চার্জটা তো হবে না বাইকে, আমি ভাবছি হয়তো মানে গাড়িটা নিয়েই তুমি আসবে, তা দেখছি তাই করলে। আরে এত ঠান্ডা তো। তুমি যেখানে আমাকে বলে গেলে যে 20-25 মিনিট লাগবে, সেখানে দেখছি 40-45 মিনিট হয়ে গেছে। নাচ দিচ্ছে গো, দেখো নাচছে গো, সাঁওতালি নাচ দিচ্ছে হয়তো এখানে হ্যাঁ। গানটা বাজছে সাঁওতালি, এই গানটা হলে এই নাচটা ভালো লাগে দেখতে। এসো ডাকছে আমাকে। অঙ্কপাড়ার মেলাটা হয় জানি, কিন্তু আজকেই যে হচ্ছে সেটা জানতাম না। বাবা বললেন বলে হঠাৎ করে প্রোগ্রাম হলো, বেশ ভালোই লাগলো ঘন্টাখানেকের জন্য ঘুরে। তো মেলাটা বেশ ভালোই বসেছে, অনেক দোকান টোকান বসেছে, ভিড়ভাড়টাও আস্তে আস্তে যত রাত বাড়ছে ভিড়ভাড়টাও বাড়ছে। আর বর্ণিতা এলো, সবাই মিলে বেশ ভালোই ঘোরা হলো কিছুক্ষণ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে গুড নাইট। গুড নাইট, টাটা, গুড নাইট। বুবলু কি ঘুমাচ্ছে নাকি?